একটা ছোট্ট ছেলে। ঈদের দিন সবাই নতুন কাপড় পরে বাবার হাত ধরে ঈদের মাঠে যাচ্ছে। আর সে রাস্তার পাশে দাঁড়িয়ে শুধু তাকিয়ে আছে, কারণ তার বাবা নেই। আজকের গল্প সেই এতিম ছেলেটিকে নিয়ে, যার দোয়া সরাসরি পৌঁছে গেল আল্লাহর কাছে। একটি ছোট্ট গ্রামে থাকত রাফি নামের এক এতিম ছেলে। খুব ছোট বয়সেই তার বাবা মারা যায়। মা মানুষের বাড়িতে কাজ করে কোনো রকমে সংসার চালাতেন। রাফি মায়ের কষ্ট বুঝত, তাই কখনো কিছু চাইত না। কিন্তু ঈদের দিনটা ছিল আলাদা। মসজিদের সামনে দাঁড়িয়ে সে দেখছিল বন্ধুরা নতুন পাঞ্জাবি পরে বাবার হাত ধরে হাসছে। তার চোখে পানি চলে এলো। সে ধীরে ধীরে বাড়ি ফিরে এলো। মা জিজ্ঞেস করলেন, বাবা, নামাজে গেলে না কেন? ছেলেটি মুচকি হেসে বলল, গিয়েছিলাম মা, কিন্তু গলা ভারী ছিল। সে মাকে কষ্ট দিতে চায়নি। রাতে সে চুপচাপ সিজদায় গিয়ে বলল, হে আল্লাহ, তুমি তো বলেছ তুমি এতিমদের অভিভাবক। আজকে আমার খুব একা লাগছে। সেই গ্রামেই থাকতেন এক ধনী ব্যবসায়ী। তিনি ছিলেন দয়ালু এবং আল্লাহভীরু। সেদিন রাতে স্বপ্নে তিনি দেখলেন, কেউ বলছে, তোমার আশেপাশে এক এতিম কাঁদছে, তুমি কি তার খবর নিয়েছ? ঘুম ভেঙে তার হৃদয় কেঁপে উঠল। সকালেই তিনি খোঁজ নিতে বের হলেন। মানুষের মুখে শুনলেন রাফির কথা। তিনি রাফির বাড়িতে গেলেন। দেখলেন ছোট্ট টিনের ঘর, ভাঙা দরজা, আর ভিতরে বসে আছে লাজুক একটি ছেলে। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি ঈদের নামাজ পড়তে গিয়েছিলে? রাফি চুপ করে মাথা নিচু করল। ব্যবসায়ী তার মাথায় হাত রেখে বললেন, আজ থেকে আমি তোমার বাবার মতো। তিনি তাকে নতুন কাপড় কিনে দিলেন, পড়াশোনার দায়িত্ব নিলেন। মায়ের জন্য নিয়মিত সাহায্যের ব্যবস্থা করলেন। ইসলাম আমাদের কি শেখায়? আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবং এতিমের দায়িত্ব গ্রহণকারী ব্যক্তি জান্নাতে এভাবে পাশাপাশি থাকব। বলতে বলতে তিনি দুই আঙুল একসাথে করেছিলেন। কুরআনে আল্লাহ বারবার এতিমদের হক আদায়ের কথা বলেছেন। এতিমের সম্পদ খাওয়া, তাকে কষ্ট দেওয়া, এগুলো বড় গুনাহ। গল্পের শিক্ষা: এক, এতিমের চোখের পানি কখনো অবহেলা করবেন না। দুই, কারো ছোট সাহায্য তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তিন, আল্লাহ এতিমের কান্না সরাসরি শুনেন। চার, আপনি যদি কারো অভিভাবক হন, আল্লাহ আপনার অভিভাবক হবেন। হয়তো আপনার আশেপাশেও কোনো রাফি আছে, যে মুখে হাসি রাখে কিন্তু ভিতরে কাঁদে। আজ যদি আপনি তার মাথায় হাত রাখেন, কাল কিয়ামতের মাঠে আল্লাহ আপনার মাথায় রহমতের ছায়া দিবেন। আল্লাহ আমাদের সবাইকে এতিমদের প্রতি দয়ালু হওয়ার তৌফিক দান করুন। আমিন। এই ধরনের আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।